Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত ইংলিশ মজার সঙ্গে আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে যে বিষয়টির উপরে ক্লাস নেব শিরোনাম প্রিপোজিশন। প্রিপোজিশনের যতগুলো সংখ্যা রয়েছে, যতগুলো প্রিপোজিশন রয়েছে তার ভিতরে সবচাইতে ছোট বলা যেতে পারে এবং প্রারম্ভিক দুটো প্রিপোজিশন, সেটি হলো অ্যাট এবং ইন। এই অ্যাট এবং ইন নিয়ে আমরা খুবই কনফিউশনের মধ্যে থাকি। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। তো ফার্স্টে একটা বিষয় বলি, সাধারণত তোমরা যে রুলসগুলো জানো বা যে রুলসগুলো আমরা শেখাই সেটি হলো ছোট স্থান হলে সেখানে অ্যাট বসে আর বড় স্থান হলে সেখানে ইন বসে। বেসিক হচ্ছে এইটা যে ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট বসে আর বড় স্থানের ক্ষেত্রে ইন বসে। এই ধারণা নিয়েই তোমরা যখন অ্যাট এবং ইন বসাতে যাও তখনই কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয়। লাইক আমি একটি প্রবলেম দিয়ে রেখেছি তোমাদের, এই যে তিনটি প্রবলেম এ বি সি, ফিল ইন দ্য গ্যাপগুলো রয়েছে। এই ফিল ইন দ্য গ্যাপগুলোতে তুমি সম্ভব প্রিপোজিশন বসাও, আই মিন অ্যাট অথবা ইন বসাও। একটু ট্রাই করতে পারো যে সম্ভব আনসার কী হতে পারে, ঠিক আছে? ওয়েল, আই হোপ তোমরা ট্রাই করেছো, এবার আমার সঙ্গে আনসারটা মিলিয়ে নাও। প্রথমটায় রাইট উত্তর হচ্ছে হি লিভস ডট ডট রসুলপুর। রসুলপুর ইটস আ নেম অফ আ ভিলেজ। এটা একটা গ্রামের নাম। তো গ্রামের নাম, এটা একটি ছোট স্থান, তাহলে ছোট স্থান হলে অবশ্যই অনেকে ভেবে ফেলেছো অ্যাড হবে, বাট না, এখানে কিন্তু ইন হবে। এখান থেকেই বেসিক্যালি প্রবলেমটা শুরু। অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার কী ব্যাপার, আমরা তো শুনেছিলাম যে ছোট স্থান গ্রাম এগুলো বোঝালে বেসিক্যালি সেখানে অ্যাড হয়, বাট এখানে কেন ইন হলো? আসলে যখন স্থানের নাম একটা থাকবে, সেটা চাই ছোট অথবা বড়, আমি আবার রিপিট করছি, স্থানের নাম যদি একটা থাকে, আশেপাশে যদি আর কোনো স্থানের নাম উল্লেখ না থাকে, তুমি একেবারে তুমি নর্মালি সেখানে ইন বসিয়ে দাও, ঝামেলা শেষ। এবার বি নাম্বারে আসো, হি লিভস রসুলপুর ডট ডট খুলনা। এবার স্থানের নাম যখন দুইটা, তখন তুমি নিশ্চিত থাকো গ্রামারে একটা অর্ডার হলো, একটা সিকোয়েন্সটা হলো যে একের অধিক যখন স্থানের কথা উল্লেখ থাকবে তখন প্রথমটায় দিতে হবে অ্যাট, ওকে, এবং পরেরগুলোতে দিতে হবে যথাক্রমে যতগুলো থাকবে ইন ইউজ করতে হবে। প্রথমটায় অ্যাট এবং পরেরগুলো সবগুলোতে কিন্তু ইন দিতে হবে। হি লিভস অ্যাট রসুলপুর, তাহলে এখানে দেবো আমরা অ্যাট, ছোট স্থান। আর খুলনা অবভিয়াসলি রসুলপুরের থেকে একটু বড়, এই জন্য আমরা এখানে দেব ইন। তাহলে এই বিষয়টা এখানে একেবারে ক্লিয়ার হয়ে যাও যে ছোট স্থান হলেই অ্যাট আর বড় স্থান হলেই ইন, ব্যাপারটি এরকম না। এটা ডিপেন্ড করবে যে স্থানের নাম কয়টি আছে। যদি একটাই থাকে তাহলে অলওয়েজ কিন্তু ইন ইউজ করতে হবে, আর যদি একের অধিক থাকে সেক্ষেত্রে প্রথমটা অ্যাড, পরেগুলোতে ধারাবাহিকভাবে তোমাকে ইন দিতে হবে। ওয়েল, নিচের এক্সাম্পলটা খেয়াল করো, হি লিভস ডট ডট রসুলপুর ডট ডট খুলনা ডট ডট বাংলাদেশ, অর্থাৎ সে বাংলাদেশের খুলনা জেলার রসুলপুরে বাস করে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, আগেরটা অ্যাট আর পরেগুলো কি বলেছি, ধারাবাহিকভাবে সবগুলোতে আমরা কি দেব, ইন দিয়ে দেব, ঠিক আছে? সো এখানেও আমরা ইন দেব অ্যান্ড অবভিয়াসলি পরেরটাও কিন্তু ইন দেব। এভাবে যতগুলো স্থানের নাম থাকবে পরবর্তীতে প্রথমটা অ্যাড দিয়ে বাকি সবগুলোতে ইন দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে এই হলো বেসিকের সমস্যা, বা বেসিক থেকে যে প্রবলেমটা হয় সেটি রিকভার করে দিলাম। আশা করি এই নিয়ে আর সমস্যা থাকবে না, ইন বা অ্যাড। এখন এছাড়াও কিন্তু ইন এবং অ্যাটের আরও বেশ কিছু সমস্যা রয়েছে। বিভিন্ন অর্থে ইন এবং অ্যাট ইউজ হয় এবং বিভিন্ন ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু ইন এবং অ্যাটের ব্যবহার হয়। তো সেই ফ্রেজের আমি একটা লিস্ট দিয়ে দেব। তো তার আগে দেখে নিই বাংলা কিছু অর্থ অনুযায়ী ইন এবং অ্যাটের ব্যবহার। ওকে, আমি তোমাদেরকে এবার নিয়ে আসলাম এই বইটার আলোচনায়, নিট বই। তোমাদের কাছে যাদের এই নিট বইটি আছে তোমরা পেজটি বের করে ফেলো, প্রিপোজিশন নামের এই লেসনটি। সেখান থেকে বেসিক্যালি আমি সরাসরি চলে আসব তোমার এই অংশটায়, আই মিন অ্যাট এবং ইনের ব্যবহারটা নিয়ে, বিকজ আমাদের আজকে মূল ফোকাসটা হচ্ছে অ্যাট এবং ইনের ব্যবহার। তো ধারাবাহিকভাবে আমি কিন্তু সবগুলো প্রিপোজিশন নিয়েই কাজ করব। ওয়েল, তো এখানে বলছিলাম প্রিপোজিশনের ব্যবহার নাম্বার প্রথম ওয়ান যেটা আসবে অ্যাট। ছোট স্থান বলতে বেসিক্যালি বা ছোট স্থান বোঝাতে সেখানে আমরা অ্যাট ইউজ করি। যেমন বাড়িও কিন্তু একটা ছোট স্থান। নাও হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে। অ্যাট হোমের যদিও অনেকগুলো অর্থ আছে। অ্যাট হোম মানে বাড়িতে থাকা, অ্যাট হোম মানে আরামে থাকা, নিরাপদে থাকা, অনেক অর্থ হয়। তাহলে এখানে অ্যাট হোম বেসিক্যালি কিন্তু ছোট স্থানকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা অ্যাট হোম ইউজ করলাম। ঘড়ির সময় বোঝাতে, ঘড়িতে সময় তুমি যখন দেখছো সেইটা সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাট ইউজ করা যেতে পারে। ইট ইজ নাও অ্যাট 7 o'clock, এখন ঘড়িতে 7টা বাজে।
তার মানে সময় বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করব, ছোট স্থান হলে অ্যাট ইউজ করব। আমি একটু অন্য কালার করে দিই। অ্যান্ড নাম্বার 3 হলো কোনো স্থানের কাছে বোঝাতে, কোনো স্থানের নিকটে বোঝাতে, কাছে যে মানে তুমি গেছো এরকম বোঝাতে অ্যাট ইউজ করা যেতে পারে। শি রিচড অ্যাট দ্য বেলকনি, সে বেলকনিতে পৌঁছেছিল হোয়েন আই বেকন, যখন আমি তাকে ইশারা করেছিলাম। ওকে, সো লক্ষ্য করে দেখো, কাছে বলতে আমি যখন তাকে ডেকেছিলাম আমার কাছে আসার জন্য তাকে কোথায় আসতে হয়েছে? বেলকনিতে আসতে হয়েছে। সো এই বেলকনি, এই যে কাছে আসা বোঝাতে বেসিক্যালি আমরা অ্যাট ইউজ করলাম। কোনো জায়গার কাছে বোঝাতেও মানে আমরা অ্যাট ইউজ করতে পারি। ওয়েল, এবার ইনের ব্যবহারে আসি। ইনের একেবারে সাধারণ যে ব্যবহারটা, লাইক এখানে যে কোনো স্থান বোঝাতে, হি লিভস ইন আমেরিকা। ওকে, সেটা ছোট হোক আর বড় হোক, যদি স্থানে একটা থাকে তাহলে কিন্তু ইন হবে, সেটা আমি তোমাদের বুঝিয়েছি। ওকে, ডান। এরপরে আসো দিনের কোনো সময় বোঝাতে। দিনের সময় বলতে সেটা মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, আফটারনুন হতে পারে, এরকম কোনো সময় বোঝাতে তার আগে ইন বসে। যেমন আই উইল মিট ইউ ইন আফটারনুন। দেখো আফটারনুন, এই যে দুপুর, বিকেল, এটি একটি দিনের সময়, তার আগে আমি ইন দিলাম। ওকে, তার মানে ইন ইভিনিং, ইন আফটারনুন, ইন মর্নিং। ওকে, আচ্ছা, এরপর 3 নম্বরে ক্ষেত্রে বোঝাতে, কোনো ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, লাইক এরকম বাংলা অর্থে যখন ক্ষেত্রে বোঝাবে বেসিক্যালি সেখানে আমরা ইন ইউজ করব। ইট ইজ কোয়াইট হস্টাইল ইন ইউর লাইফ, এটা তোমাদের জীবনের ক্ষেত্রে বা এটা তোমার জীবনের ক্ষেত্রে অনেকটা বিদ্বেষপূর্ণ বা বিরতিমুখী, জীবনের ক্ষেত্রে। ওকে, এরকম ক্ষেত্রে বোঝালেই ইন ইউজ করতে পারবে। অ্যান্ড নাম্বার 4 হলো কোনো কিছুর মধ্যে বোঝাতে, কোনো কিছুর মধ্যে বোঝাতে। শি ইজ ইন ট্রাবল, সে সমস্যার মধ্যে। হি ইজ ইন ট্রাবলসাম সিচুয়েশন। ওকে, হি ইজ ইন প্রবলেম, সে সমস্যার মধ্যে, এরকম মধ্যে বোঝাতে ইন ইউজ করতে হয়। আর অলরেডি দ্বন্দ্ব দূর করে নাও, এটা কিন্তু ফার্স্টে আমি তোমাদের ক্লিয়ার করেছি, যদি একটাই স্থান থাকে সেক্ষেত্রে গণহারে তোমাকে ইন দিতে হবে, হি লিভস ইন মিরপুর। আর যদি একের অধিক স্থান থাকে তাহলে প্রথমটায় অ্যাট, এই যে অ্যাট, এবং পরেরটা ধারাবাহিকভাবে ইন দিতে হবে। অলরেডি কিন্তু এই ব্যাপারটা আমি ক্লিয়ার করেছি। এবার যেটা হয় যে এই ব্যবহারের পরেও ইংরেজিতে এরকম অনেক ফ্রেজ রয়েছে যেগুলো শুরুতে ইন এবং অ্যাট বসে। এইগুলো না জানার কারণে যেটা হয়, ফিল ইন দ্য গ্যাপ, বিশেষ করে প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য গ্যাপ পূরণের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে রুলস তো বুঝি, বেসিকগুলো বুঝি, কিন্তু তারপরে পারছি না কেন। তো চলো সেই ফ্রেজগুলো দেখে নিই। ওয়েল, এই হচ্ছে ফ্রেজ, যে ফ্রেজগুলো শুরুতে ইন এবং অ্যাট বসেছে। আর এইগুলো না জানলে ফিল ইন দ্য গ্যাপ পূরণের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। ইন এবং অ্যাটের ব্যবহার আমি জানি, কিন্তু সঠিকভাবে এখানে অ্যাপ্লাই করতে পারছি না। কোন রুলসটা এখানে ব্যবহার করা হলো, কোন রুলসের কারণে এখানে ইন বা অ্যাট হলো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো সিম্পলি এখানে যে লিস্টগুলো আমি দিয়েছি ফ্রেজের, স্পেশালি স্টার্টিং উইথ ইন এবং অ্যাট, সেগুলো মুখস্থ করে ফেলবে, ঝামেলা শেষ। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইন বিটুইন। ইন বিটুইন মানে মাঝে। অনেকে মনে করতে পারে ইনটা একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন, এমনটি কেন হলো? এমনটি হতেই পারে, এটি একটি ফ্রেজ, ফ্রেজের ক্ষেত্রে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ইন বিটুইন মিনস মাঝে। ওকে, ইন অর্ডার ক্রমানুসারে, ইন ভিউ অফ পরিপ্রেক্ষিতে। খেয়াল করো শুরুতে কিন্তু একটা করে ইন আছে। ইন ভিট্রো টেস্ট টিউবের সংরক্ষণ, টেস্ট টিউবে তুমি কোনো কিছু সংরক্ষণ করছো, ইন ভিট্রো। ইন পার্টিকুলার বিশেষত, ইন চার্জ দায়িত্বরত, ইন অ্যাডিশন টু এছাড়াও। ইন ট্যান্ডেম একজন আরেকজনের পেছনে, বেসিক্যালি লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে এই ইন ট্যান্ডম শব্দটি ইউজ করা হয়। ইন রিয়েল টাইম প্রকৃত সময়, ইন টার্ন পালাক্রমে, ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইন লাইন উইথ সঙ্গতিপূর্ণ, ইন ভেইন বৃথা, ইন কেস তো যদি এমন অর্থে, ইন হ্যান্ড হাতে হাতে। তো এই হ্যান্ডের আগে কিন্তু আবার অ্যাটও হয়, সেটা আমরা একটু পরে দেখব। ইন হ্যান্ডও হয়, আবার অ্যাট হ্যান্ডও হয়, অর্থ কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। প্রসঙ্গত এখানে বলেই দিই, যদি ইন হ্যান্ড হয় তাহলে হাতে হাতে, আর যদি অ্যাট হ্যান্ড হয় তাহলে হাতে। ইয়েস, বাংলাটা খেয়াল করতে হবে যে তুমি বাংলায় কি বলছো, তুমি কি হাতে হাতে বলছো নাকি হাতে বলেছো শুধু। সো হাতে হাতে ইন হ্যান্ড, আর শুধু হাতে দ্য বল ইজ অ্যাট হ্যান্ড, মানে বলটি আমার হাতে। পাস দ্য বল ইন হ্যান্ড, হাতে হাতে বলটি পার করে দাও, অতিক্রম করে দাও। সো বাংলাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এরপরে ইন দ্য মিন টাইম,
ইতোমধ্যে, ইন লিউ অফ পরিবর্তে। এরপরে ইন স্পাইট অফ সত্ত্বেও, ইন টাইম নির্দিষ্ট সময়ের একটু পরে। তো টাইমের আগে অনও বসে, সেটা যখন আমি অনের ক্লাস নেব সেখানে ক্লিয়ার করব। অন টাইম মানে একেবারেই কাটায় কাটায় নির্দিষ্ট সময়, আর ইন টাইম হচ্ছে একটু নির্দিষ্ট সময়ের পরে। ইন লাইট অফ প্রকাশে, ইন অর্ডার টু জন্য, ইন লাইন সদৃশ্যভাবে বা অনুরূপভাবে। এরপর ইন স্টোর দোকান, ইন ফোর্স চালু। নাও ফ্রেজ উইথ প্রিপোজিশন অ্যাট। দেখা যাক অ্যাট দিয়ে কোন ফ্রেজগুলো শুরু হয়েছে। প্রচুর দেখে তোমরা অভ্যস্ত হয়েছ অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে। স্পোকেনেও প্রচুর ইউজ করতে পারো অ্যাট আ গ্ল্যান্স। অ্যাট আ লস, কি করতে হবে বোঝে না, লাইক কিং কর্তব্য বিমূঢ়, ঠিক আছে, বুঝতে পারে না, হতচকিত হয়ে যায় যে কি করতে হবে। তারপরে অ্যাট আই স্ট্রেস, একটানা। অ্যাট আ টাইম একবার। অ্যাট অ্যানি রেট যে কোনো মূল্যে। অ্যাট কস্ট খরচে। অ্যাট ফার্স্ট প্রথমত, বা যেটাকে আমরা ফার্স্টলি বলতে পারি, ওইটাই প্রিপোজিশন অ্যাট দিয়ে অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট সাইট প্রথম দর্শনে। অ্যাট ফুল স্ট্রেস সম্পূর্ণরূপে। অ্যাট হ্যান্ড হাতে, অলরেডি সেটা বলেছি, আর ইন হ্যান্ড মানে হাতে হাতে। অ্যাট হার্ট হৃদয়ে। যেমন তুমি এরকম একটি বাংলা বলছো, আই ফিল ডট ডট হার্ট। প্রশ্ন হচ্ছে আই ফিল ডট ডট হার্ট, আমি কি ডট ডট বা ফাঁকা জায়গায় কি ইন বসাবো নাকি অ্যাট বসাবো, এই জায়গাটা কনফিউশন তৈরি হয়। সো আই ফিল ইউ অ্যাট হার্ট, আমি তোমাকে হৃদয় অনুভব করি, লাইক হার্টের আগে অ্যাট বসবে অন্তরে। অ্যাট হোম দক্ষ বা আরাম। অ্যাট লার্জ স্বাধীনভাবে, অ্যাডভার্ব বেসিক্যালি এই ফ্রেজটি। অ্যাট লাস্ট অবশেষে। অ্যাট ওয়ান্স অবিলম্বে, তাড়াতাড়ি। তারপরে অ্যাট স্টেক বিপন্ন। অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, এটি হলো চোখের পলকে। হ্যাট মানে বেসিক্যালি টুপি, বাট এই ফ্রেজে কিন্তু হ্যাটের কোনো অর্থই নেই। অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট চোখের পলকে, নিমিষেই। অ্যাট টাইমস মাঝে মাঝে, অফেন অকেশনালি এরকম। অ্যাট ওর্স্ট খুব বেশি খারাপ। ওর্স্ট বেসিক্যালি অ্যাডজেক্টিভ, বাট এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে যখন অ্যাট ইউজ হয়েছে। অ্যাট ওর্স্ট খুব বেশি খারাপ। আমি মনে করি তুমি যদি ইংরেজিতে ভালো পারফরমেন্স করতে চাও, স্পেশালি ফিল ইন দ্য গ্যাপে ইউজিং প্রিপোজিশন, তাহলে এই ফ্রেজগুলো মুখস্থ রাখার কোনো বিকল্প নেই। আমি জানি তুমি এখানকার অনেকগুলোই জানো, আবার অনেকগুলো আজকে হয়তো বা প্রথম দেখলে, সেই জন্য সুন্দর করে নোট করে নাও, বারবার একটু দেখে ফেলো, তাহলে ফিল ইন দ্য গ্যাপে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনে প্রিপোজিশনের আরও একটি নতুন বিষয় নিয়ে, নতুন প্রিপোজিশন, তার রহস্য নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই অনেক ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।